নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের ফের স্বাগত। আমি চিফ রিপোর্টার জব্বার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর টাউন লাইব্রেরিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলার পাশাপাশি জনস্বার্থে জনোপযোগী এবং সেই সঙ্গে সামাজিক কাজকর্মে লিপ্ত থাকতে হবে পুলিশকে। তাই ইসলামপুর থানায় রক্তদান শিবির আয়োজন করার পর এবার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে উৎসর্গ নামক যে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেই স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর টাউন লাইব্রেরি হলে। আপনাদের সে চিত্র ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক বিশেষ অতিথির উপস্থিতিতে সেই রক্তদান শিবির কিন্তু ইসলামপুর টাউন লাইব্রেরিতে শুরু হয়েছে। কারা কারা উপস্থিত রয়েছেন আমরা যেমন দেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি ইসলামপুরের শূন্য ব্লাড ব্যাংককে পূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ নিঃসন্দেহে বহু মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে। এবং এই মুহূর্তে সেই রক্তদান শিবিরে কিন্তু আপনাদের আমরা সরাসরি নিয়ে যাব কারা কারা উপস্থিত আছেন এবং সম্মাননীয় অতিথিরা কী বক্তব্য রাখছেন এবং রক্তদানের তাৎপর্য বিষয়ে কী বক্তব্য রাখছেন আমরা আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার লাইভ প্রতিবেদন। রক্তদান জীবনদান, একে রক্ত অনেক জীবন, রক্তই আত্মার বাঁধন, মানবতার কাজে ভয় নেই রক্তদানে, সেবাই সুস্থতা, আমরা সবাই রক্তদাতা। আমাদের আজকের এই রক্তদান শিবির আপনাদের সকলের রক্তদানের মধ্যে দিয়ে সফল হোক এবং পৌঁছে যাক মুমূর্ষু রোগীর কাছে, থ্যালাসেমিয়া রোগীর কাছে, কিংবা বিভিন্ন ব্লাড ব্যাংকে যেখানে রক্ত সংকট চরমভাবে দেখা দিয়েছে। আমাদের আজকের এই উদ্বোধনী পর্ব এখানে সম্পূর্ণ হলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল শ্রদ্ধা অতিথি পর্বকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, একটু অনুরোধ করবো আমাদের সকল শ্রদ্ধা অতিথি পর্ব স্যারের কাছে, আমাদের যারা ডোনার আছেন তাদেরকে একটু এনকারেজ করার জন্য, তাদের জন্য ছোট্ট করে একটু আমরা পুষ্পস্তবক দিয়ে একটু উৎসাহিত করবো যারা ব্লাড ডোনেশনের এই ক্যাম্পে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করার জন্য। আমাদের ব্লাড ডোনার্স ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শীত গ্রীষ্ম বর্ষা যারা বিভিন্ন সময়ে ব্যস্ত থাকেন নিজের কর্তব্য পালনে, আজ তারা সেই ফাঁকে, কাজের ফাঁকে মানবিক পুলিশের চেহারা আমরা দেখতে পাচ্ছি। তারা এগিয়ে এসে এই উৎসর্গ রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য পুষ্পস্তবকগুলো একটু চাইব। আমরা ব্লাড ডোনার্স যারা আছেন তাদের সকলকে উৎসাহিত করবেন। বলছি স্যার, এই যে একাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে পুলিশের পক্ষ থেকে, থানায় করা হলো, আজকে ট্রাফিক বিভাগের উদ্যোগে টাউন লাইব্রেরিতে ফের হচ্ছে। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আইন শৃঙ্খলার পাশাপাশি সামাজিক কাজেও পুলিশকে থাকতে হবে, একজন জেলার অভিভাবক হিসাবে কতটা উদ্বুদ্ধ আপনি কি বলবেন? খুবই ভালো লাগছে যে অনেকদিন পরে আমি দেখছি যে এত রক্তদাতারা নিজেদের মধ্যে কম্পিটিশন আছে যে আমি আগে রক্ত দিব, যে আমি আগে রক্ত দিব। এই বিভিন্ন সময় আমরা এই জিনিসটা আবার দেখা যায় না। এখনও রক্তদান সম্পর্কে লোকের মনে একটা আতঙ্ক আছে। খুব ভালো লাগছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে বড় সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তমা সাহেব এবং ওনার আন্ডারে যত ফোর্স আছে সবাইকে আজকে এই রক্তদান শিবির আয়োজন করার জন্য ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে যারা আজকে রক্তদান করছেন তাদের প্রতি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা একটা মহৎ কাজে দানটা করছেন। আগামী দিনে আমরাও আরও চেষ্টা করব যে আরও যেন রক্তদান শিবিরগুলো আয়োজন হোক, যাতে রক্তের যে সংকট আছে হাসপাতালে সেই সংকটটা দূর করা যায়। আপনি সুপার স্পেশালিটি হাসপাতাল, রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং সেই সঙ্গে ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। ডায়ালিসিস ইউনিট একটা পিপিপি মডেলে চালু করার কথা আছে। ইউনিট কমিশনিং হয়ে গেছে এবং যেহেতু ওটা পিপিপি মডেলে আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আছে, টোটাল টেকনিক্যাল স্টাফ ওনারাই দেবেন। ওনাদের সঙ্গে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি ওনারা টেকনিশিয়ান দিয়ে দিবেন, তারপরে আমরা ডায়ালিসিস ইউনিট এখানে চালু করতে পারবো। বললাম, গ্রামাঞ্চলে এখনও দেখা যাচ্ছে যে মানুষ রক্ত চায় কিন্তু রক্ত দিতে চায় না স্বেচ্ছা রক্তদানে, কি বলবেন? মানুষ এখনও আতঙ্ক আছে রক্ত দেওয়া ইয়েতে, যে মনে করছেন ওনারা যে আমরা রক্ত দিলে আমাদের শরীরে কষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে। এর একমাত্র উপায় আছে রক্তদান শিবিরগুলা। ব্লাড ডোনার হয়তো শহর থেকেই যাক, কিন্তু গ্রামে রক্তদান শিবিরের আয়োজন হোক। রক্তদান শিবিরের যদি আয়োজন করা হয়, আমি যারা মেডিকেল যারা অ্যাসোসিয়েশন যারা আছে এখানে ওনাদেরকে বলেছি যে আপনাদের যারা দোকান আছে, মেডিকেল স্টোর যেগুলো গ্রামাঞ্চলে আছে, ওনাদেরকে সঙ্গে যোগাযোগ করে রক্তদান শিবির করুন। নাম্বার অফ বেনিফিশিয়ারিজ বা নাম্বার অফ ব্লাড ডোনার্স, দ্যাট ইজ নট দ্যাট ম্যাটেরিয়াল। 5টাই ব্লাড ডোনার হোক না কেন, প্রয়োজন আছে আতঙ্কটাকে দূর করা। যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকেও যারা দু চারজন ব্লাড ডোনার আছে ওনাদেরকে ওখানে গ্রামে গঞ্জে নিয়ে ওই রক্তদান সম্বন্ধে যে আতঙ্কটা আছে এটা দূর করা আমাদের প্রাথমিক কর্তব্য আছে। এটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে রক্তের কোনো সংকট হবে না। থ্যাংক ইউ স্যার।
আপনাদের জানিয়ে দিই, এতক্ষণ আমরা কথা বলছিলাম উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালের সঙ্গে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা রক্তদাতা আছে তাদেরকে পুষ্পস্তবক কিন্তু তাদেরকে কিন্তু ব্লাড ডোনার্স আজকের এই উৎসর্গ রক্তদান শিবিরে যারা এগিয়ে এসেছেন রক্তদান শিবিরকে সফল করার জন্য একটু জোরে হাতালি হোক অবশ্যই। আর এই মহৎ দানে এগিয়ে এসেছেন যারা এবারে পাশাপাশি আপনাদের জানিয়ে দিই সেফ ড্রাইভ সেভ লাইফ তাদেরকে উৎসাহিত করার জন্য ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট হাতালি হোক আরো জোরে, কারণ এই পৌরপিতা মহাশয় দিলেন এই হেলমেট। এবারে অনুরোধ করবো আমাদের অনুষ্ঠান মঞ্চে আমাদের সকল অতিথিবর্গকে আবার আসন গ্রহণ করার জন্য। ওদেরকে স্টেজে দিয়ে দাও। যারা ব্লাড ডোনেট করেছেন এবারে তাদেরকে উৎসাহিত করবেন আমাদের অন্যান্য সদস্য অতিথিবর্গ। মাননীয় ডিএসপি ডিএপি সাহেব আছেন, শ্রদ্ধেয় শ্রী সোম সুব্রত কাপড়ি মহাশয় অনুষ্ঠান মঞ্চে অনুরোধ করব অনুষ্ঠান মঞ্চে এসে এই হেলমেট গ্রহণ করার জন্য। আরো এক ব্লাড ডোনার্স আপনাদের জানিয়ে দিই, যারা ট্রাফিক নিয়ে সকলকে সচেতন করেন তারাই কিন্তু সেই রক্তদান শিবিরদেরকে হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য হেলমেটও প্রদান করছেন। উৎসাহিত করি প্রবল রক্ত সংকটের মাঝে এই রক্তদান এই মহৎ দান সফল করলেন। এবারে মাননীয় আইসি সাহেব আছেন আমাদের মাঝে, ইসলামপুর পুলিশ স্টেশনের শ্রদ্ধেয় শ্রী হীরক বিশ্বাস মহাশয় স্যারকে অনুরোধ করবো আমাদের অনুষ্ঠান মঞ্চে এসে উৎসাহিত করার জন্য আমাদের ব্লাড ডোনার্স আজকের এই উৎসর্গ রক্তদান শিবিরে যারা এসছেন এই মহৎ দানে এগিয়ে এসছেন তাদেরকে উৎসাহিত করার জন্য হেলমেট পরিয়ে। দেখতে পাচ্ছেন রক্তদান শিবির হয়েছিল হীরক বিশ্বাস, তিনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্মল সরকার, তিনি ট্রাফিক ওসি রয়েছেন, তিনি কিন্তু আইসির মাধ্যমে হচ্ছে হেলমেট হীরক বিশ্বাস মহাশয় হেলমেট পরিয়ে দিচ্ছেন। আরো এক লাল পরিয়ে দিলে আরো ভালো হবে স্যার। একদিকে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা, অপরদিকে উৎসর্গ রক্তদান শিবির। একটু জোরে হাতালি হোক ট্রাফিক গার্ডের জন্য। দুটো মহান উদ্যোগ আজকে এই উৎসর্গ রক্তদান শিবিরকে কেন্দ্র করে একই সাথে আমরা আইসি সাহেবকে একটু বড় করে পুষ্পস্তবক দিয়ে এবং আনাই সাহেব আছেন আসন গ্রহণ করার জন্য আমরা গ্রহণ করে নেবো স্যার আপনাদেরকেও আমাদের অন্যতম অতিথিবর্গ আজকের এই অনুষ্ঠান মঞ্চে। আচ্ছা বরণটা নিয়ে নিই, দাঁড়াও এক এক করে নিয়ে নিই, এটা নিয়ে নিই। ট্রাফিক ওসি শ্রদ্ধেয় শ্রী নির্মল সরকার মহাশয়কে অনুরোধ করবো এই অনুষ্ঠানে বরণ করে নেওয়ার জন্য। বাপি ডিএসপি ডিএনটি সরকার মহাশয় আছেন, স্যারকে বরণ করে নেবো আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চের সাথে। আইসি সাহেব ইসলামপুর থানা সাহেবকে একটু বলো। হ্যাঁ ডিএনটি আচ্ছা আচ্ছা মাননীয় আইসি সাহেব শ্রদ্ধেয় শ্রী হীরক বিশ্বাস মহাশয় ইসলামপুর থানা। একটু জোরে হাতালি হোক আমাদের আজকে উৎসর্গ রক্তদান শিবিরে স্যারের উপস্থিতি আমাদের বাড়তি পাওনা। অসংখ্য ধন্যবাদ স্যার। উচ্চরি এবং পুষ্পস্তবক দিয়ে বরণ পর্ব চলছে। মাননীয় আড়াই সাহেবও আছেন, সৌজি সরকার মহাশয় স্যারকে বরণ করে দিলেন মাননীয় ট্রাফিক ওসি নির্মল সরকার মহাশয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকেও। আমরা আপনাদের সকলকে একই সাথে আজকের এই আয়োজনে আপনাদের সান্নিধ্য লাভ করতে অসংখ্য ধন্যবাদ। এভাবেই চলুন উৎসর্গ ব্লাড ডোনেশন ক্যাম্প, একদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প, অপরদিকে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা। যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ, ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভূতপূর্ব উদ্যোগ বলবো ইসলামপুর পুলিশ জেলা তথা ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদের সকলকে এবং অবশ্যই ইসলামপুর হাসপাতাল মেডিকেল টিম ডক্টর জয়িতা চক্রবর্তী ম্যাডাম সহ অন্যান্য সকলে যারা সহযোগিতা করছেন। ডিএসপি ট্রাফিক রয়েছেন উদয় তামাং, কি বলছেন? বলছি আজকে এক ঢিলে দুই পাখি মারা হলো। ট্রাফিকের পক্ষ থেকে রক্তদান, একদিকে হেলমেট দিচ্ছেন, সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিচ্ছেন, আবার জনগণের জন্য হচ্ছে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য রক্তদান শিবির করছেন। কি বার্তা দিতে চাইবেন সমাজকে? ডেফিনেটলি এটা আমাদের অন বিহাফ অফ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট, আমরা এই যে ট্রাফিকের ইউনিট থেকে আমরা প্রত্যেক আমাদের ট্রাফিক ওয়াইজ আছে ফেস ওয়াইজ আমরা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি। যেহেতু এর আগে আমরা ইসলামপুর থানা আমরা করেছিলাম,
সেকেন্ড ফেজ হলো চোপড়াতে আমরা করেছিলাম, এবার এটা হচ্ছে থার্ড হচ্ছে আমাদের এখানে ইসলামপুর ট্রাফিক থেকে, তারপরে আস্তে আস্তে আমরা দালপাড়া থেকে যাবো পাঞ্জিবাতে। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এর আগে যে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, আমাদের অনেক বক্তারাও বললেন যে এখানে হচ্ছে আপনার শর্টফল আছে অনেক ব্লাড ব্যাঙ্কে পাওয়া যাচ্ছে না, সেরকম ব্লাড গ্রুপ পাওয়া যাচ্ছে না। তো এইসব নিয়ে এটা ফর সোশ্যাল জাস্টিস আর কি, অর্থাৎ মানুষকে ইন কেস অফ ইমার্জেন্সিতে কমসে কম এটা নিজেরটা প্রাণ বাঁচাক আর কি। অবশ্যই এটাই আমাদের মেন হচ্ছে উদ্দেশ্য, মেন এম ইজ টু সেভ দ্য পিপল, অবশ্যই দোজ আর ইন ট্রাফিক। বলছি কতটা তাৎপর্যপূর্ণ, কারণ ট্রাফিক বিভাগ যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং পথ দুর্ঘটনার চাক্ষুষ দৃষ্টি তাদের কাছে প্রথম খবরটা আসে যে রোড অ্যাক্সিডেন্ট নিয়মিত হয়। দুটো এখানে হসপিটাল রয়েছে, ট্রমা কেয়ার রয়েছে। এই যে রক্তদান বিষয়ে গ্রামের মানুষ এখনও অ্যাওয়ার নয়, দে আর নট কনসিয়াস অ্যাবাউট ব্লাড ডোনেশন, কি বলবেন? ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের একটা খুবই বড় একটা চ্যালেঞ্জ আছে এটা। আমরা যাবো অ্যাপার্ট ফ্রম আমরা রোড অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে সমস্ত আমরা ট্রাফিক আইন পালন, এগুলো সব ট্রাফিক রুলস রেগুলেশন দেখতে হবে, মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা বিভিন্ন সিএসএফ প্রোগ্রাম আমরা করছি। এটা আমাদের একটা বিগ চ্যালেঞ্জ আর কি। এই চ্যালেঞ্জটাকে আমরা কীভাবে ফেস করবো সেটাকে নিয়ে ডিপেন্ডস আপন আস। আর এছাড়া আমাদেরকে পাবলিক সাপোর্টও লাগবে, ডেফিনেটলি পিপল আর সাপোর্টিং আস অলসো ইন অল দিস থিংস। এরপরে আরও ভালো ভালো আমরা এসডিআর প্রোগ্রাম আমরা নিয়ে আসছি, নিশ্চয়ই আপনারা সবাইকে আমরা ইনভাইট করবো। আর সিভিক ভলেন্টিয়াররা রক্ত দিচ্ছে, কতজনের টার্গেট রয়েছে আজকে, কতজন ব্লাড ডোনার হতে পারে? মোটামুটি 50 আমরা এক্সপেক্ট করেছি। আচ্ছা, যাই হোক দেখি আমরা। ভলেন্টারি ব্লাড ডোনেশন হচ্ছে আম পাবলিককে, তাদেরকেও কি আপনারা অবশ্যই মানে ইনভাইট করবেন যাতে রক্তদান? ডেফিনেটলি আমরা সবাইকে ইনভাইট করেছি, ওরা স্বেচ্ছাপূর্বক ওরা এসে ওরা দিয়ে যাবে, আমরা আশা করি এটা ভালো হবে। যে এখনো যারা বাইক চালায় তারা এখনো হেলমেট না পরা নিয়ে একটা অসচেতন। এগুলো ম্যাটার হচ্ছে, মেন হচ্ছে আপনার রাস্তাঘাট খুবই ছোটো আছে, আর ট্রাফিক ম্যাক্সিমাম আপনার দেখছি দিনরাত টোটো বেড়ে যাচ্ছে। তাও আমরা কিন্তু অনেক আমরা চেষ্টা আমরা করতেছি আর কি। প্লাস ইন দ্য সেন্স লাইক আমাদের ম্যান পাওয়ারটা মেন বিশেষ না, অবশ্যই। যেহেতু ম্যান পাওয়ার আমাদের খুবই কম, তাও আমাদের ছেলেরা সেভাবে এরা কষ্ট করে এরা করতেছে। ডেফিনেটলি আমি অনুরোধ করছি পাবলিকও কিন্তু আসুক, এসিস্ট করুক আমাদেরকে। অর্থাৎ আমাদের ট্রাফিককে সবসময় ওই উল্টা নজরে দেখতে হবে না, তো বাজে বাজে কমেন্টস করবে, গাড়ি ধরলে আবার চ্যালেঞ্জ করবে, এইসব করবে। এগুলো জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা যেভাবে আমরা এই স্বেচ্ছাপূর্বক আমরা সবাইকে আমরা সার্ভিস দিচ্ছি, তো সেই হিসাবে আমরাও কিছু সাপোর্ট পাইলে যাই হোক এক্সপেক্ট আমরাও করি সেটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে ডিএসপি যিনি রয়েছেন ট্রাফিক, তার সঙ্গে উদয় তামান। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই রক্তদান শিবির অন্য রক্তদান শিবির থেকে কিছুটা আলাদা, এই কারণে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক 2011 সালের পর থেকে ট্রাফিক সচেতনতা বিষয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের যে বার্তা বিভিন্ন থানার পক্ষ থেকে এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আজকে যে ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করেন তারাই কিন্তু এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই একাধিক সচেতন বার্তা, যেমন সিট বেল্ট আগে, স্টিয়ারিং পরে, গাড়িতে উঠলে যেন থাকে মনে। ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই রক্তদান শিবির কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশনের কাজেও কিন্তু হচ্ছে, এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় মধ্যে রয়েছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আজকের এই সংগৃহীত রক্ত তা কিন্তু স্বেচ্ছা রক্তদান শিবিরে যে রক্ত। কি নাম আপনার? আচ্ছা, আপনি কি মানে পুলিশের লোক? পুলিশের লোক না, আমার ইচ্ছা আছে। আচ্ছা, সাধারণ পাবলিক, আম পাবলিক স্টুডেন্ট স্টুডেন্ট আপনি? পড়াশোনা করছে পুলিশের জন্য। আচ্ছা, পুলিশের জন্য পড়াশোনা করছেন, তাই পুলিশের এখানে এসে আজকে রক্ত দিলেন। এই যে আপনার রক্তে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে এবং ভবিষ্যতে আপনি পুলিশ হন, এটাই আমরা চাইবো, তো কতটা ভালো লাগছে? খুবই ভালো। এর আগে রক্ত দিয়েছেন কখনো? এই প্রথমবার? ভয় লাগছে রক্ত দিতে? ব্যথা হচ্ছে? ঠিক, ধন্যবাদ। কোথায় বাড়ি? মালদা। ইসলামপুরে কি কাজে এসেছেন? আচ্ছা, ঠিক ঠিক, থ্যাংক ইউ। আপনাদের যারা দিচ্ছেন মালদা থেকে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক সিভিক এর পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু দিচ্ছেন। কি নাম? क्या आप सिविक में, मतलब पुलिस में से हैं या आप सिविल आदमी हैं? सिविल आदमी हैं। ट्रैफिक गार्ड्स, ट्रैफिक पुलिस की तरफ से इन्वाइटेशन मिला था, इन्वाइटेशन बस आ गया। कहाँ घर है आपका? घर तो ऐसे जगह में है, आपने तो इस्लामपुर। अच्छा, तो आज इस्लामपुर में ये ब्लड डोनेशन कैंप हो रहा है, बहुत मायने रखता है क्योंकि आपके खून से कोई आदमी का जान बचेगा। क्या संदेश देना चाहेंगे चकलिया वासी को जो कि ब्लड डोनेशन नहीं करना चाहते हैं? It's very important for us. Donating blood is a noble job. It's okay. Fine. থ্যাংক ইউ আয়াত ভাই। আপনাদের জানিয়ে দিই একাধিক সিভিলিয়ান কিন্তু এই মুহূর্তে এসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন সমাজ
সমাজসেবী বাবা सलमान नामे যিনি পরিচিত তিনি কিন্তু রক্তদান শিবিরে এসেছেন। सलमान भाई सामाजिक काम करते हैं, आज रक्तदान करने आए हैं। मैं हर 3 महीने बाद ब्लड डोनेशन करता हूँ পিন্টু রায় কে আছেন আপনাকে একটু দেখা হচ্ছে রেজিস্ট্রেশন পিন্টু রায় মহাশয় टेंशन सिकियोरिटी डिप्रेशन ये सारा जो है बीमारी से मैं दूर रहता हूँ, इसीलिए मैं हमेशा खुश मिजाज रहता हूँ। और अब जब किसी को ब्लड डोनेशन करते हैं तो आपको जो एक रूहानी सुकून मिलती है। मैं सभी दोस्तों से गुजारिश करूँगा कि आप लोग आए और ब्लड डोनेशन करें, आपका थोड़ा सा ब्लड किसी का जान बचा सकता है। थैंक यू। बहुत बहुत शुक्रिया। আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার সেই সংস্থার একজন রয়েছে, কি নাম আপনার? আসসালামু আলাইকুম, ফিদা মোহাম্মদ। ফিদা, বাড়ি কোথায়? বাড়ি দালাল বস্তি স্যার। দালাল বস্তি। এই সামাজিক সংগঠন করেন, আজকে এখানে সিভিকের পক্ষ থেকে বা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদান হচ্ছে, রক্ত দিতে এসছেন? হ্যাঁ স্যার, 4-5টা ছেলেকে দিলাম, আরও আসতেছে। আচ্ছা। ওদিনকে থানায় করেছিলাম, আগের সেন্টারে পণ্ডিত ভবন গ্রাম পঞ্চায়েতে একটা করবো স্যার। পণ্ডিত কথা, এই যে এখানে ব্লাড দিলে পরে যারা রক্ত দেয় তাদেরকে দেখেও অনেকে উৎসাহিত হয় যে আমরা রক্ত দিলে পরে কোনো ক্ষতি হবে না। কারো জান বাঁচে যায় স্যার, রক্তের হসপিটালে রক্ত অনেক কম আছে, তাই জন্য আরও একবার করতে চাই আমরা। এলাকায়, গ্রামের এলাকায় করবেন? গ্রামের এলাকায় করবো কিছুদিনের মধ্যে। ঠিক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিই, আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আরেক সমাজকর্মী এবং সেই সঙ্গে যুব সংগঠক আমান রয়েছে, শিবিরকে সহযোগিতা করছেন। নিজে রক্ত না দিতে দিচ্ছেন কি আজকে? হ্যাঁ, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ট্রাফিক কার্ডের পক্ষ থেকে আছে। অনেক সুন্দর একটা আছে যে আমাদের অনেক প্রবলেম হয় রক্তের জন্য। হ্যাঁ, পাবলিকের জন্য অনেক প্রবলেম হয় যে ব্লাড অনেক টাইমে মানে দরকার পড়লেই পাওয়া যায় না। এই সময়ে এগুলো মানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এখানে একটা সমাজসেবা হচ্ছে, এটা ভালো লাগছে। আমরা সবাই সহযোগিতা করছি, আমরা ডোনার এনেছি, ডোনারও ব্লাড করবো, এটা প্রোগ্রামকে সাকসেস করবো। ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কর্তব্যরত অবস্থায় যারা হচ্ছে ডিউটিতে ছিলেন, আপনি দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাপ্রনেই কিন্তু শুয়ে পড়েছেন এবং রক্তদান করছেন। আমরা অবশ্যই পুলিশের এই ধরনের মহৎ উদ্যোগ, যার মাধ্যমে অবশ্যই সাম্প্রদায়িক বৈরিতা দূর হবে এবং তার পাশাপাশি রক্তদান করলে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে, তাদেরকে কর্মী জানাই। কি নাম আপনার? মোহাম্মদ রিজওয়ান আলম। রিজওয়ান ভাই, ডিউটি ছিল আজকে, ডিউটি থেকেই সোজা চলে এসেছেন রক্ত দিতে, ভয় লাগছে যে আজকে আর ডিউটি করতে পারবো না? না না, ভয় এর আগে রক্ত দিয়েছেন? অনেকবার দিয়েছেন। কেমন লাগে যে আপনার রক্ত দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচে? ভালো লাগে, আমার রক্ত দিয়ে কারো প্রাণ বাঁচাতে ভালো লাগে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের দেখানোর চেষ্টা করব পুলিশের পাশাপাশি সিভিলিয়ানস অর্থাৎ সাধারণ মানুষ, তারাও কিন্তু আজকে এই রক্তদান শিবির উৎসর্গকে সফল করবার জন্য কাতারে কাতারে ভিড় লাগিয়েছেন এবং একটা কম্পিটিশন চলছে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে, কারা আগে রক্ত দেবেন সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কারণ ইতিমধ্যেই সারিবদ্ধভাবে তারা কিন্তু দাঁড়িয়ে গেছেন এবং পাশাপাশি আপনাদের যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আর্ম পুলিশের যারা আছেন তারাও কিন্তু অনেকে আছে আজকে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদান করবার জন্য এগিয়ে এসেছেন। আপনাদের জানিয়ে দিই পাশাপাশি এই সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাংকের ব্লাড সেন্টারে যাবে। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলবো, প্রতিক্রিয়া নেব, কারণ লাইভে যারা দেখছেন এই রক্তদান শিবিরে মানুষ রক্তদান করলে তাদের কোনো ক্ষতি হয় না, এই বার্তা কিন্তু আমরা সমাজের কাছে বারবার পৌঁছে দিতে চাই। কি নাম? পিন্টু রায়। পিন্টু, আজকে এই যে পুলিশের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদান, আপনি রক্তদান করতে এসেছেন সিভিলিয়ান হিসাবে। পুলিশকে মানুষ সাধারণত সবসময় গালি দেয়, কিন্তু এটাতে তো তালি দেওয়ার জায়গা। মানে এটা একটা ভালো কাজ, এটা সবাইকে করা উচিত। আর আমার বন্ধু অমন সিদ্দিকি বললো আমাকে, তো আমি অবশ্যই আসলাম। আর প্রতিবারই যখনই আমাকে বলবে দরকার পড়বে আমার, আমি অবশ্যই আসবো। মনে হচ্ছে যে 50 ইউনিটের বেশি রক্ত উঠবে এখানে, কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। মেগা ব্লাড ডোনেশন দেখলাম সবাই এসেছে, সবাই মোটামুটি রেডি আছে, কোনো মানে প্রবলেম নেই কারো, সব ঠিক আছে। থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে ট্রাফিকের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাদেরকে নিয়মিত ট্রাফিক কন্ট্রোলে দেখেন, শম্ভুবাবু থেকে শুরু করে নির্মল সরকার বাপি, তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে রক্তদান শিবিরকে সফল করবার জন্য কিন্তু তারা হচ্ছে উঠে পড়ে লেগেছেন। পাশাপাশি যে বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আপনার সচেতনতাই আপনাকে অবশ্যই সুস্থ শরীরে বাড়িতে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। তাই যে বার্তা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পক্ষ থেকে দেওয়া হয়, সেভ ড্রাইভ সেভ লাইফ, এবং তার পাশাপাশি আস্তে চালান জীবন বাঁচান। তার জন্য যখনই টু হুইলার আপনি রাইড করছেন সেই সময় অবশ্যই হেলমেট পরা দরকার। তাই আজকের এই অনুষ্ঠানকে
টোকেন হিসাবে, টোকেন অফ লাভ হিসাবে জীবন বাঁচার আরেকটা কিন্তু উপহার তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। টাউন লাইব্রেরি লিখবো। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাংকের স্ট্যাম্পটা বের করে দাও, স্ট্যাম্পটা দিলে কি করে হবে? যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তৎপরতার সঙ্গে একবারে কটা করে নিন, একবার টাইম স্ট্যাম্প মেরে দেবো। হ্যাঁ দাও, শুকিয়ে গেলে স্ট্যাম্প করো। রাজকুমার সিং, পবিত্র সিং। আমাকে চাইছে 25 নম্বর দিন। আমরা কথা বলবো এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালের যিনি হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন রাজশ্রী ম্যাম কি বলছেন তিনি কাজের মধ্যেই আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। ম্যাম, সব থেকে বড় কথা হচ্ছে রক্তদানের, পুলিশের রক্তদান, সেখানে কম্পিটিশন লেগে গেছে প্রায়। এটা তো ভীষণ ভালো উদ্যোগ, মানে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট যে ধারাবাহিকভাবে রক্তদান করছেন, আজকে তারই একটা অঙ্গ হিসেবে ইসলামপুর ট্রাফিক আজকে ব্লাড ডোনেশন অ্যারেঞ্জ করেছে। ওরা যেমন সারা বছর 24 ঘন্টা একটা জরুরি পরিষেবা দেয়, সেরকম আমরাও জরুরি পরিষেবা দিই, রক্তদান মানে রক্ত সংগ্রহ এবং রক্ত দেওয়া পেশেন্টদের জন্য। আমরা তো পেশেন্টদের জন্যই সার্ভিসটা দিই। তো এই মানে আমরা যেরকম জরুরি পরিষেবা দিচ্ছি, ওনারা জরুরি পরিষেবাটার বাইরে এত বড় একটা সমাজসেবা করছেন, তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরকম করে যদি সারা বছর আমরা হাতে হাত মিলিয়ে এরকম কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী দিনে ইসলামপুর মানে মহকুমাতে রক্তের কোনো অভাব থাকবে। ঠিক, থ্যাংক ইউ ম্যাম। ঠিক, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লাড ব্যাংকের অন্যতম কর্মকর্তা শুভেন্দু বাবু থেকে শুরু করে প্রত্যেকেই একদম তৎপরতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে কিন্তু সেই ডোনারদের যাতে চাগুলো সরাই দিতে পারে, পড়ে যাবে তো কাগজপত্র নষ্ট হবে। দাদা এটা খাওয়াচ্ছে? খাইনি এখন। ম্যাডাম এটা খাচ্ছেন? ম্যাম, এখন চাটা খেতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জল বেশি করে খাওয়া। 28 নম্বর এই যে 27 সেকেন্ডায় আরেকটা লোক আছে। এই মুহূর্তে হাসপাতালের সিনিয়র সিস্টার যিনি আছেন তার একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব একটু ছোট্ট করে। বলছি যে এই যে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এবং ধারাবাহিকতা বজায় থাকছে, কতটা খুশি একজন চিকিৎসা কর্মী হিসাবে? হ্যাঁ, আমরা খুব খুশি। এতে আমরা অনেক পেশেন্টকে করতে পারবো, হেল্প করতে পারবো, অনেক রোগীকে আমরা বাঁচাতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। শুভেন্দু, এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক, যাকে মাঝে মাঝে পুলিশের অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা যায়, পরীক্ষিতবাবু বিষয়টাকে কীভাবে দেখছেন? একদিকে হচ্ছে পেশায় শিক্ষক এবং সমাজকর্মী, পুলিশের অনুষ্ঠানে নিয়মিত দেখা যায়। আজকে হচ্ছে ডুয়াল রোল অফ পুলিশ, একদিকে সেফ ড্রাইভ সেভ লাইফ, আরেকদিকে হচ্ছে রক্তদান। আর সেই রক্তদানে হেলমেট হচ্ছে উপঢৌকন দেওয়া হচ্ছে বা বলা চলে হচ্ছে প্রোৎসাহনের জন্য দেওয়া হচ্ছে। হাউ ফিল, কেমন লাগছে, কি বলবেন? দেখো জব্বরদা, এর আগে ওই উৎসর্গ রক্তদান শিবিরটা আয়োজিত হয়েছে এই টাউন লাইব্রেরি হলে। যেটা সবথেকে বেশি আকর্ষণের জায়গা সেটা হলো অন্যান্য রক্তদান শিবিরে যেটা বলছিলাম যে মাইকে বারবার যেটা ঘোষক হিসেবে দায়িত্বটা থাকে যে বলো জোরে জোরে যে রক্তদান করুন, রক্তদান জীবনদান, রক্তদানে কোনো ভয় নেই, রক্তদান করলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে ইত্যাদিতে আরও অনেক কিছু। কিন্তু ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কিংবা ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে যতবার এই উৎসর্গ রক্তদান শিবির আয়োজিত হয়েছে ততবারই আমরা দেখেছি যে এখানে একটা চরম উন্মাদনা, একটা উৎসাহ, একটা ভিড় সকাল থেকেই, মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই প্রত্যেকে রেডি তারা রক্ত দেবে। এটা একটা মানবিক দিক পুলিশের। অপরদিকে সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তাও এই রক্তদান শিবির
শিবিরের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা। কারণ যিনি ট্রাফিক ওসি নির্মল সরকার মহাশয়, তিনি সবসময় যেমন হেলমেট পরে আছেন, তিনিও বিশ্বাস করেন যে কাউকে কোনো কিছু উপহার দেওয়ার ক্ষেত্রে যেটা প্রাণ বাঁচাতে পারে, প্রাণ বাঁচানোর সহায়ক হতে পারে, সেটা হেলমেট। সেই হেলমেট দিয়ে তাদেরকে আরও উৎসাহিত করা। একদিকে রক্তদান শিবির চলছে, অপরদিকে সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তাও চলছে। আর সাথে এই চেনা মুখগুলো, প্রিয় মুখগুলো, জব্বারদা থেকে শুরু করে শিব ভাই থেকে সকলকে একসাথে পেয়ে আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু সংবর্ধনার অনুষ্ঠান এবং পাশাপাশি সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠান চলছে। আমরা অবশ্যই ট্রাফিক ওসি নির্মল সরকারকে জিজ্ঞেস করব কতগুলো টার্গেট রয়েছে। বাপিবাবু, এই মুহূর্তেও হচ্ছে শিবিরেও হচ্ছে হেলমেট পরে থাকা এবং যারা রক্তদান করছে তাদের প্রোৎসাহনের জন্য হেলমেট প্রদান করছেন, আবার কি বলবেন ট্রাফিকের পক্ষ থেকে? আমাদের ট্রাফিক বিভাগ থেকে আজকে এই রক্তদান শিবির যেটা হচ্ছে, মাননীয় আমাদের বড় সাহেবের উদ্যোগে, আমাদের ট্রাফিক বিভাগের পরিচালনায় আজকে এখানে আমাদের রক্তদাতাদের একটা বিশাল উৎসাহ আছে। আর আমাদেরও একটা দায়িত্ব আছে যে সমাজের জন্য বা 1 ইউনিট ব্লাড আমরা আমাদের ইউনিট থেকে যদি দিয়ে একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারি, সেই কর্তব্য পালনের জন্য আমরা আজকে উৎসর্গ ব্যানারে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আমাদের এই সেভ ড্রাইভ সেভ লাইফ যে আছে আমাদের, তার মূল উদ্দেশ্য হলো যে অ্যাক্সিডেন্টটাকে কম করা। সেই অ্যাক্সিডেন্ট কম করানোর জন্যই ট্রাফিকের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে সবাইকেই চলতে হবে। ট্রাফিক নিয়ম মানে চলে মোটরসাইকেল চালা অবশ্যই তাকে হেলমেটগুলো পরতে হবে। তাই আমরা তাদেরকে হেলমেট একটা দিয়ে তাদেরকে এই বার্তা দিতে চাচ্ছি যে আপনারা হেলমেট পরুন, হেলমেট পরে বাইক চালান। তাতে আপনার অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে হতেই পারে, অ্যাক্সিডেন্ট হলে মাথায় যদি হেলমেটটা থাকে তাহলে তার প্রাণটা বাঁচার অনেক সম্ভাবনা থাকে। থাকে। তাই বলছি, আজকের এই মহৎ উদ্দেশ্যে যারা যারা আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে তাদেরকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমার সুপিরিয়র অফিসাররা যারা আমাদের এখানে এসে আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ দিয়েছেন বা তাদের গাইডলাইনে আমরা কাজ করেছি। আর এই কাজ আমরা আগামীতে আরও করব, এই কথাই বলে ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, রক্তদাতা যারা আছেন তাদের সকলকে সার্টিফিকেট পক্ষ থেকে, ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে তথা ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শংসাপত্র বিতরণ করা হবে। আচ্ছা, আমাদের আরো 3 জন ব্লাড ডোনার্স যারা ইতিমধ্যে রক্তদান করেছেন। রবীন দাস কোথা থেকে? আচ্ছা, কাইসা থেকে রবীন দাস মহাশয় এসেছেন। মাননীয় আড়াই সাহেব সুরজিৎ সরকার মহাশয়কে অনুরোধ করব হেলমেট পরিয়ে তাদের উৎসাহিত করার জন্য রক্তদান মহোদ্যানে এগিয়ে এসেছেন। কাইসা থেকে একটু জোরে হাততালি হোক রবীন ভাইয়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। ইসলামপুর ট্রাফিক গার্ডের আয়োজনে এই রক্তদান শিবির, এবং এই শিবিরে রক্তদান করছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মাঝে এসে একের পর এক রক্তদাতারা। অঙ্কেশ দাস আরো এক রক্তদাতা আমাদের মাঝে আছেন, তাকে উৎসাহিত করবেন মাননীয় ডিএসপি ট্রাফিক মহাশয়, শ্রদ্ধেয় উদয় তামাং মহাশয়। আজকের এই আয়োজনের অন্যতম মূল কাণ্ডারী যিনি ইসলামপুর ট্রাফিক গার্ডের মাননীয় ডিএসপি ট্রাফিক উদয় তামাং মহাশয় হেলমেট পরিয়ে উৎসাহিত করছেন আরো এক রক্তদাতাকে। হাতালি হোক এই রক্তদাতার জন্যও। We all need to remember that every donation is a charity. আর এই রক্তদান সেরকম তারই একটা অঙ্গ। এগিয়ে এসছেন যারা সকলে সফল করার জন্য আমরা কৃতজ্ঞ। কিরণ চন্দ্র দাস আরো এক রক্তদাতা, মাননীয় ডিএসপি ট্রাফিক শ্রদ্ধেয় উদয় তামাং মহাশয় আরো এক রক্তদাতাকে হেলমেট পরিয়ে উৎসাহিত করছেন, এবং অবশ্যই সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা পৌঁছে দিচ্ছেন ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে শংসাপত্র, হেলমেট এবং বিশেষ সম্মাননা অবশ্যই ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আগামীতেও আপনাদের সহযোগিতা এভাবেই চাইব। ইতিমধ্যেই প্রায় 30 জনেরও বেশি রক্তদাতা যারা রক্তদান করলেন এই উৎসর্গ রক্তদান শিবিরে এসে। আরো নাম নথিপত্রের কাজ চলছে। সফল হোক এভাবে এই রক্তদান শিবির। পাশে থাকুন সকলে। ধন্যবাদ।
মাননীয় ট্রাফিক ওসি শ্রদ্ধেয় শ্রী নির্মল সরকার মহাশয়, সাথে আছেন মাননীয় ডিএসপি ট্রাফিক শ্রদ্ধেয় উদয় তামাং মহাশয়, মাননীয় আরআই সাহেব, শ্রদ্ধেয় সুরজিৎ সরকার মহাশয়, অন্যান্য রক্তদাতাদেরকেও উৎসাহিত করছেন একইভাবে পুষ্পস্তবক দিয়ে। রক্তদান জীবনদান, মানবতার টানে ভয় নেই রক্তদানে, আর সেটাই প্রমাণিত আজকের এই রক্তদান শিবিরে। স্টিল নিয়ে কয়েকটা উন্মাদনা উৎসাহ এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে। অনুরোধ করবো একইভাবে সকলকে উৎসাহিত করার জন্য ইসলামপুর ট্রাফিক গার্ডের সকল রক্তদাতা কর্মী যারা এগিয়েছেন সফল করার জন্য এই রক্তদান শিবিরকে। বিভিন্ন কর্মব্যস্ততার মাঝেও এই মানবিক নিদর্শন পুলিশ বিভাগের পক্ষ থেকে। হাততালি হোক কিন্তু আবারও, হাততালিটা অবশ্যই থাকবে। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন। সত্যি তাই, যেখানে কোনো জাতি, যেখানে কোনো বর্ণ, যেখানে কোনো ভাষা, যেখানে কোনো লেডি কনস্টেবল বা লেডি ট্রাফিক গার্ড যারা আছেন তারা প্রত্যেকেই রয়েছেন এবং ট্রাফিকের পুরো টিম কিন্তু এই মুহূর্তে সেরকম সফল করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরাও চাই এরকম আরো রক্তদান শিবির, মেগা ব্লাড ডোনেশন নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে যাতে অন্তত রক্তের চাহিদা এবং জোগানের মধ্যে যে ফারাক থেকে যায় সেই ফারাকটা অন্তত কমুক। আপাতত আমি এই লাইভ প্রতিবেদন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবরে। পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া।